নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মিস অনন্যা চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমি একদম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তো একদম পুরো ভিডিওর ছবি সব দেখে বুঝতে পারছো যে কোথায় এসেছি। পুরীতে ঘুরতে এসেছি, আর পুরী থেকে কোথায় এসেছি? গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ বন্ধুরা, গুপ্ত বৃন্দাবন, যেখানে কৃষ্ণের লীলা খেলা সবাই দেখানো হয়েছে। তো আমিও দেখে একদম পুরো মুগ্ধ হয়ে গেছি জিনিসটা। তো আমার নতুন করে কিচ্ছু বলার নেই। যারা এখানে ঘুরতে গেছো তারা অবশ্যই জানবে যে কত সুন্দর একটা দৃশ্য। আর যারা যাওনি তাদেরকে আমি বলবো অবশ্যই এখানে গিয়ে একবার ঘুরে আসতে পারো। দারুণ সুন্দর জায়গা, গিয়ে একদম মন ভরে যাবে। তো একে একে মানে সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একটা একটা করে যে পাথরের যে কাজগুলো করা হয়েছে, তো সেই কাজগুলো করতে করতে কতদিন যে টাইম লেগেছে আমি শুধু সেটাই ভাবছিলাম। আর আমি আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলছিলাম যে কতটা টাইম লেগেছে করতে। তো এরকম করে করে ঘুরছিলাম। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এত বড় মূর্তিটা দেখে তো আমি আরোই অবাক হয়ে গেছি যে এত বড় মূর্তি, মানে আমি ফার্স্ট টাইম দেখছি, সেই জন্য আমি বেশি অবাক হচ্ছি। হয়তো আমার মতো অনেকজন আছো যারা এখনও হয়তো পুরী ঘুরতে যাওনি, তাদেরকে বলবো অবশ্যই একবার ঘুরে আসো। দারুণ সুন্দর দেখার জায়গা আছে, একদম কম বাজেটের মধ্যে। যদি কিছু ঘুরতে চাও তো পুরী। আর এই সুন্দর দৃশ্যগুলো, গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর, এগুলো তো না ঘুরলে নয়ই। এগুলো তো ঘুরতেই হবে, এগুলো না ঘুরলে পুরো মিস করে যাবে, কোনো কিছু বুঝতে পারবে না। মানে জাস্ট অসাধারণ একদম। আমার আর মুখে বলার কিছু নেই। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর সুন্দর সব জায়গা, কত সুন্দর সুন্দর দৃশ্য, দেখে মন ভরে যাবে একদম। এই মূর্তিটাতে তৈরি করতে তো অনেক দিনই টাইম লেগেছে। তো আমরা সেই কথাই বলাবলি করছিলাম যে কত টাইম লেগেছে। আবার মানে আমাদের সাথে আর কি আরও যারা গিয়েছিল তারা বলছিল যে মানে এই মূর্তিটা যদি রং চটে যায় বা উঠে যায় তাহলে আবার নতুন করে রং করতে হবে, এরকম বলছিল। তো তারপরে চলে এলাম একদম মহাদেবের কাছে, একদম প্রণাম প্রণাম করলাম। দেখে তো বুঝতেই পারছো একদম মহাদেব ধ্যানে বসে আছেন। আর এসব দৃশ্য কে কে না কে মিস করে, তাই না? দেখেই তো মন ভরে যাবে। তো এখান থেকে আসতে একদমই মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, ঘুরে তো বাড়ি ফিরতেই হবে। তো যতক্ষণ পেরেছি ততক্ষণ কিন্তু দেখেছি, আর তোমাদেরকে দেখানোর চেষ্টাও করেছি। তো তাই ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি। আর ওখানে আমরা দুজনে একটু পোজ দিয়ে দাঁড়িয়েছিলাম যাতে ভালো ছবি ওঠে, সেই জন্য। তো এটা হলো একদম, দেখে বুঝতেই পারলে, আমাদের হনুমানজি। আর এখানে রাধা কৃষ্ণের সমস্ত জিনিস দেখে একদম মন ভরে গেছে। তো বারবার আমি একটা কথাই বলছি, কারণ আমার ভালো লেগেছে, সেই জন্য আমি বারবার একটা কথাই বলছি। এখানে সমুদ্র মন্থনের দৃশ্যটা দেখানো হয়েছে, যেগুলো আমরা টিভিতে দেখেছি বা মানে শুনেছি আর কি, ঘটনাগুলো সেগুলোই আর কি তুলে ধরা হয়েছে এখানে। মহাদেবকে তুললে একটা মহাদেব তো পুরো সিনটা নিয়ে ভিডিও। আরে কৃষ্ণ জলে ভাসছে ওইটা নে। কত বড় চৈতন্য, এইটা বুদ্ধদেব, ওইটা সাই। তো ওখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মানে আমরা যে এখানে বলি হরে কৃষ্ণ, কিন্তু ওখানে কিন্তু হরে কৃষ্ণটা বলছিল না। আমি ওটাই লক্ষ্য করলাম, ওরা বলছিল হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ। যাই হোক, ভগবানকে ভক্তি ভরে ডাকলে নিশ্চয়ই ভগবান সাড়া দেবেন। তো সে যেভাবেই ডাকুক না কেন, তো আমার মনে হয় যেখানে যেরকমভাবেই ডাকুক, ভক্তিটাই আসল। তো ভক্তি ভরে ডাকলে ভগবানের সাড়া নিশ্চয়ই পাওয়া যায়।
তো আমি এটাই আর কি অনুভব করলাম। তো তারপরে আমরা একটা মন্দিরে চলে এসেছিলাম, এখানে তখন আরতি হচ্ছিল। তো আরতির আলো আর কি আমি মাথাতে নিলাম এবং আমার বরকেও দিলাম। এখানে আমার ননদ একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল, প্রবলেম হচ্ছিল সেই জন্য। তো তারপর দেখো একদম আবার আরও জগন্নাথ দেবের মূর্তি হোক, আরও কৃষ্ণ ঠাকুরের লীলা খেলাটা সমস্ত জিনিস দেখার জন্য আবার আমি কিন্তু ওখান থেকে চলে এসেছি। আর ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে আমরা কি কি দেখেছি। তারপর আমরা বেরিয়ে চলে গেলাম ওমকারেশ্বর মন্দিরে। তো ওটার একটা আলাদা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই। আর একটা কথা, এখানে এত কাজু বাদামের গাছ ছিল, মানে আমি ভিডিওটা করতে বাধ্য করেছি যে এখানে কত কাজু বাদামের গাছ। আমি যেহেতু প্রথম দেখছি সেই জন্য আমি বললাম যে ভিডিওটা কর।